অনেকদিন পরে দিদি মামুনিকে আবার ফ্রেমে তোমরা দেখছো। বলো দাদু দাদু দাদু। চলো আমরা কোথায় যাচ্ছি? আমরা কলকাতা পৌঁছে গেলাম। সকাল থেকেই চলছে লাস্ট মিনিট প্যাকিং, আর সাথে যদি কোনো টডলার থাকে তাহলে প্যাকিং যেন শেষ হতেই চায় না। গুড আফটারনুন এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো ফাইনালি আজকে আমরা কলকাতা যাচ্ছি, তো তার জন্যই সকাল থেকে বুঝতে পারছো বেশ ব্যস্ত ছিলাম। তো মোটামুটি প্যাকিং ডান। খুব ভালো লাগছে, এতদিন পর সবার সাথে দেখা হবে। আমরা তো এক্সাইটেড বটেই, তার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে মামুনিরা। মায়েদের সাথে তোজোর এর মাঝে তাও একবার দেখা হয়েছিল, কিন্তু মামুনিরা তোজোকে লাস্ট দেখেছে তোজোর জন্মদিনে। তো মামুনি খালি বলছে তোরা তাড়াতাড়ি আয়ার জন্য সময় কাটছে না। এবারে আমাদের লাগেজের ওয়েটকে বাড়িয়েছে দেখবে, এই যে তোজোর চুল। তো তোমরা তো জানো এই 18 মাসে আমি তোজোকে দুবার হেয়ার কাট করিয়েছিলাম, তো এটা হচ্ছে ফার্স্ট লটের চুল। তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, কারণ এবারে কলকাতায় যাচ্ছি যে তার আরও একটা রিজন হচ্ছে তোজোরকে ন্যাড়া করানো আর তারকেশ্বরে গিয়ে পুজো দেওয়া। তো পুজো দেওয়ার সময় এই আর কি চুলটাও দিতে হয়। তো মামুনি বলে দিয়েছিল এটা যত্ন করে রেখে দিবি, নিয়ে আসবি আসার সময়। তো এটা নিয়ে যাচ্ছি। তোজো তুমি কোথায় যাচ্ছ? দাদা কলকাতা যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? কলকাতা বলো, কলকাতা। আর একটু সময় লাগবে। তো আজকে আমাদের বিকেল 5:40 ইন্ডিগোর ফ্লাইট। পৌঁছতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যাবে। ড্রাইভার বলে দিয়েছি চলে আসবেন, বাট এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, তার কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বেশ কালো করেছে। আর পুনেতে না বৃষ্টি হলে ট্রাফিকের একটা প্রবলেম থাকেই, তো বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করার কোনো মানেই হয় না। তো 3টের মধ্যে বেরোবো, এরকমই টার্গেট। তোজো তুমি কলকাতা গিয়ে কি খাবে? আম খাবে, ঠিক। তোজো মুখিয়ে আছে কলকাতা গিয়ে যদি একটুখানি হিমসাগর পাওয়া যায়। আর কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি খাবে না, ও খালি আম খাবে, অল্পতেই সন্তুষ্ট। আর একটা জিনিস খাওয়ার জন্য কিন্তু তোজো মুখিয়ে আছে। তোজো কি? দই। তোজো মিষ্টি দই খাবে কলকাতা গিয়ে। আজকে লাঞ্চে আর আমি কিছু রান্না করিনি, কালকে রাত্রিবেলা আজকের জন্য ভেবে আমি রান্না করে নিয়েছিলাম। তো এই যে ডালটা গরম করে নিলাম, আলু পোস্ত করে রেখেছি, আর দুটো ডিম ফ্রিজে আছে, তো ডিমটা জাস্ট ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আমরাও একটু তাড়াতাড়ি আজকে লাঞ্চ করে নিচ্ছি, মানে খেয়ে দিয়ে উঠেই নয় রেডি হয়ে বেরোতে ভালো লাগে না। তো লাঞ্চ হয়ে গেছিলো, লাঞ্চের পর মোটামুটি আধ ঘন্টা রেস্ট নিতে পেরেছি। এবার জাস্ট তোজোকে রেডি করব, ও এখনও রেডি হয়নি। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আর সমস্ত কিছু গুছিয়ে নেওয়াও হয়ে গেছে। সো এখন আর আমি ব্লগটাকে কন্টিনিউ করব না, কারণ তোমরা জানোই আমার বেশ ভয় লাগে এখন, মানে বেরোনোর সময় কিছু শ্যুট করতে, যদি কিছু ভুলে যাই। মানে এরকম ইনসিডেন্ট হয়েছিল যেহেতু আগে। তো একেবারে ক্যাব বুক করে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। এই যে তোজো একদম রেডি, ক্রিম টিম মেখে নিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তোজোর জিন্সটা, দেখতে পাচ্ছ এই বয়সে ফেডেড জিন্স, তাও আবার টোন নাকি। বাবা বড় সড়ো ব্যাপার। কি কি মেখে নিয়েছে। চলো আমরা কোথায় যাচ্ছি? টাটা। টাটা কোথায়? কলকাতা। ঠাম্মির কাছে। চলো বেরোবো। আমরা টার্গেট দিয়েছিলাম 3টায় বেরোবো, তো 3টে বাজে, অল ডান, আমরা সবাই রেডি। এসো একবার, এসো আমার কাছে, এসো প্লিজ, এসো, চলে এসো। ঠিক আছে, আমরা পরে কাক দেখবো। দুপুরবেলা খেয়ে দিয়ে গাড়িতে উঠে কি আর বেশিক্ষণ জেগে থাকা যায়? তো যে চান্স পেয়েছে অলরেডি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি এয়ারপোর্ট, আর মিনিট 10 লাগবে। আজকে মানে জার্নিটা এত স্মুথ ছিল, মানে প্রত্যেকটা সিগন্যাল গ্রিন এবং খুব কম হয়।
লাগেজটা আমরা মেজার করেই এনেছিলাম, দুটো ব্যাগ 30 কিলো অবধি নেওয়া যায়, 29.6 একদম ঠিক আছে। তো যে ঘুম দিয়ে জাস্ট উঠলো। সো অল ডান, আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেছে, এখন বেজেছে সবে 4:45, আমাদের হাতে এখনো অনেকটা সময় আছে। তো আমাদের গেট নাম্বার 2, বাট আমরা বসে আছি গেট নাম্বার 3 এর কাছে, কারণ পুরো ফুল, ওখানে বসার জায়গাই নেই। তো ঠিক আছে, কি বলতো, আমার যখনই কোনো ট্রেন ধরার থাকে বা ফ্লাইট ধরার থাকে না, আমি অনেকটা হাতে সময় নিয়ে বেরোতে পছন্দ করি। এই বাড়িতে 10 মিনিট এক্সট্রা থাকা যাবে, তার জন্যই তাড়াহুড়ো লাস্টের দিকে রাশ হয়ে গেল, ওটা জাস্ট মেনে নেওয়া যায় না। এনাকে দেখ, কি বলছো তুমি? হ্যাঁ, আমরা এয়ারপোর্টে পৌঁছেছি। এটা কি হলো তোজো? এটা মাকে দিয়ে আসো, লাগেজটা মাকে দিয়ে আসো, যাও। উড়ে বাবা, কি শক্তি, হেভি শক্তি, তোজোর হেভি শক্তি। আয় সাবাস। কি মস্তি করছে তোজোটা এয়ারপোর্টে এসে। তুই এত দুষ্টুমি করছিস? চুপ 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 চুপ, পুরো ফিঙ্গার অন ইওর লিপস, ফিঙ্গার অন ইওর লিপস। আজকে কোন দিকে সূর্য উঠেছে কে জানে। ম্যাডাম ট্রিট দিচ্ছে। ম্যাডাম ট্রিট দেয়নি, ম্যাডামের থেকে জোর করে ট্রিট নেওয়া হয়েছে। ম্যাডামকে ডেকে ডেকে নিয়ে আসলাম KFCর সামনে, চলো বার্গার খাবে, বার্গার খাবে। তারপরে বিল নেওয়ার সময় বলছি ফোনটা বার করো। ভাবতে বেরিয়েছি অনেকক্ষণ, খিদে পেয়ে যাবে তাই না? হ্যাঁ, বাড়ি যেতে যেতে 9টা। হ্যাঁ, তোমার তারপরে খিদে পেলে মাথা ব্যথা করে। আমার কথা ভেবেই তুমি করেছো। আমার না খেলেও চলছে। हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़े। তুই এটা কি যে নিয়েছিস? পেপার নিয়েছে, পড়বে ফ্লাইটে উঠে, বোর হবে তো তাই। তাও আবার পেজ 3। অন টাইম আমরা উঠে পড়েছি ফ্লাইট 24 AB। তো আমরা কলকাতা পৌঁছে গেলাম, বাট আধ ঘন্টার মতো তো লেট হয়েইছে ফ্লাইট। খুব সম্ভবত 8:15 রাইট টাইম ছিল না? হ্যাঁ, প্রায় 8:45। দুর্গা দুর্গা ঠাকুর আজকে 8:30 ফ্লাইট জেগেছিল, মানে ভাবো প্রায় 3 ঘন্টা কন্টিনিউয়াসলি জেগেছিল। মানে আমাদেরও মাথাটা খারাপ করেছে। এবার দেখছি একদম চোখটা ঢুলু ঢুলু, এখন একদম ঘুমাবি না। সবাই তোমার জন্য ওয়েট করে আছে না? সবার সাথে গিয়ে কথা বলতে হবে, সবাইকে ডাকতে হবে, আমি, দাদু, পিপি, ভীষণ।
11টা, আমাদের বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেছিল। তারপর তোজোকে খাওয়ানো হলো, আমাদের এখানে আড্ডা চলছে। আর না এই ফ্লাইটটা আসা যাবে না, আমি সৌরভকে সেটাই বলছিলাম। সবাই বসে থাকে যে আমরা সন্ধ্যে সন্ধ্যে ঢুকে যাব, মোটামুটি সবাই একসাথে চা খাবো, বাট সেটা আলটিমেটলি আর কোনোবারই হচ্ছে না, প্রত্যেকবার ফ্লাইট লেট করছে। আর খিদে ঘুম সব একসাথে পেয়ে যাচ্ছে। বাট তোজো কিন্তু সবাইকে চিনতে পেরেছে, তাই না? সব পরীক্ষা একদম A+। তোজো পিপি কোনটা? এইটা পিপি, আচ্ছা। আর ঠাম্মি কোনটা? ও এইটা ঠাম্মি। আর দাদু ও এইটা দাদু। দাদা এইটা দাদা, ঠিক একদম একদম ঠিক। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। তো যাই হোক, আমাদের অনেকটা লেট হয়ে গেল, এসে তারপরেও চা খেলাম। চা না খেলে চলছিল না। মাকে বলে দিয়েছিলাম যে আমরা মোটামুটি আলমবাজার আসলে তোমাদেরকে বলে দেবো, চাটা বসিয়ে রেখো। তোজো সবাইকে চিনতে পারছো তো? সবাইকে ফোনের স্ক্রিনে দেখেছো এতদিন। যাই হোক, অনেকদিন পরে দিদি মামুনিকে আবার ফ্রেমে তোমরা দেখছো। না, মামুনি এখন খুব বেশি ক্যামেরার সামনে আসবে না, তার কারণ আছে। কি কারণ সেটা পরে বলবো, এখন থাক। যা দাদুকে বলটা দাও, দাদুকে বলটা দিয়ে এসো, যাও। বলো দাদু। দাদু দাদু এসো এসো, দাদুকে দাও, বলটা দাও। দাও দাদু দাদু বলে ডেকে দাও, দাদু দাদু বলে ডেকে দাও। দাদু বলো, এবার বলো দাদু, বলো দাদু। মোটামুটি আস্তে আস্তে তোজো কিন্তু ভালোই মিশে গেছে সবার সাথে। হ্যাঁ, দাদার সাথে তো খুব ভালো বন্ধুত্ব আচ্ছা হয়েছে। একবার দাদা বলে দাও। দাদা বেশ বলটাও নিয়ে এসে জোগাড় করে দিয়েছে। চলো এসো, এদিকে এসো, এদিকে এসো, বল নিয়ে এদিকে এসো। যা, গোল। কে বার করে দেবে এবার? দাদাকে বলো, দাদা দাদাকে বলো বার করে দিতে। দাদা 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 থেকে আড্ডা দিতে দিতে জামা কাপড় ছাড়া হয়নি, মনে হলো একেবারে ডিনার করে নি, তারপরে গিয়ে ফ্রেশ হবো। তো আজকে ডিনারে দেখো মা কি বানিয়েছে। এটা হচ্ছে গিয়ে মাছের কোপ্তার ডালনা। এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু মাছ দিয়ে তৈরি। মা এটা দারুণ বানায়, মানে এত সফট হয়। হ্যাঁ দেখো, মানে ভেঙে গেল পুরো। এটা রুটি ভাত দুটো দিয়ে ভালো লাগে। দারুণ হয়েছে। পিকে টাটা করে দাও, পিপি বাড়ি চলে যাচ্ছে। আর এবার পিপি বলে দাও। আর একবার দাদা বলে দাও। ঠিক আছে, দাদার সাথে ভালোই ভাব হয়েছে। কোথায় দাদা কই? মর্নিং। সো কালকে আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি। কালকে তো দেখলেই আমরা অনেকটা লেট করে বাড়িতে ঢুকেছি, আর তারপরে তোজোকে খাইয়ে আর সবার সাথে একটুখানি গল্প করে তো একটু লেট হয়েই গেছে। কালকে জানো তোজো এই 18 মাসে মনে হয় প্রথম 12:30 পৌনে 1 করে ঘুমিয়েছে। তো যাই হোক, চলো এবার নেক্সট কিছুদিন তোমরা কলকাতার ব্লগ দেখবে, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।